গাড়ি দাঁড় করিয়ে নৃশংসভাবে মানুষের উপরে চাপাতি দিয়ে কুপিয়ে সর্বস্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যবস্থা হচ্ছে না। এই ইভেন্টটা, এই পদক্ষেপটা যদি প্রথম থেকে নিতে পারতেন তাহলে এগুলো থেকে আমরা রক্ষা পেতাম। ডেভিল হান্ট এবং কমান্ড সেন্টারের কার্যক্রম নিয়ে দুটি কথা বলি। প্রথম হচ্ছে, আমাদের পক্ষ থেকে আমি বলছি যে এই ডেভিল হান্টটা, এটাকে আমি বলি ডিলেইড ডেভিল হান্ট ইনিশিয়েটিভ। এটা একটা বিলম্বিত উদ্যোগ। আমরা কিন্তু সরকারকে, সরকারের কর্তা ব্যক্তিদেরকে প্রথম থেকে বলেছিলাম যে প্রত্যেক অন্তর্বর্তীকালীন সরকার, প্রত্যেক কেয়ারটেকার সরকার দেখবেন আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য একটা সমন্বিত উদ্যোগ নেয়, কিন্তু সরকার প্রথম দিকে এই উদ্যোগটা নেয় নাই। ইভেন আমি প্রধান উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলাম যে আপনি সেনাবাহিনীর একজন সিপাহী থেকে শুরু করে পুলিশের একজন সিপাহী পর্যন্ত উনাদেরকে অ্যাড্রেস করে একটা স্পেশাল বক্তব্য দেন, বলেন যে বাংলাদেশটা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে আপনি প্রত্যেককে সমন্বিতভাবে একটা সহযোগিতা চান। কিন্তু আমি জানি না কি জন্য এই উদ্যোগটা উনি নেন নাই, এবং আমরা দেখেছি উনি শুধু পুলিশ এবং সেনাবাহিনীর কর্তা ব্যক্তিদের সাথে কথা বলেছেন। আমরা চেয়েছিলাম এরকম একটা পরিস্থিতিতে দেশের শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে মেনটেন করার জন্য একেবারে সবাইকে একটা দেশপ্রেম, একটা দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার জন্য উনার একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল। কারণ উনি একজন ভালো বক্তা, উনি একজন মানুষকে ভালো ইন্সপিরেশন দিতে পারেন, সারা বিশ্বব্যাপী তার একটা সুনাম রয়েছে। তিনি যদি সবাইকে উদ্বুদ্ধ করে আজকে যে ডেভিল হান্টটা করেছেন সেটা যদি প্রথম দিকে নিতে পারতেন তাহলে কিন্তু আজকে বাংলাদেশে অনেক দুরাচার, অনেক খুনি, অনেক ফ্যাসিবাদের দোষরদেরকে আমরা ধরতে পারতাম, তাদের কাছে গ্রেফতার করা যেত, এবং আজকে যে বিশৃঙ্খলা বা আজকে মাঝে মাঝে যে উত্তেজনাটা ছড়াচ্ছে এটা কিন্তু হতো না। এর বাইরে আরেকটা জিনিস হতে পারত, সেটা হচ্ছে আজকে নানা ধরনের চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ আপনারা শুনতে পাচ্ছেন, আমরা শুনতে পাচ্ছি। ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, হয়তো দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরা জানতে পারছি না, যে কম্বাইন্ড ছিনতাই হচ্ছে বিভিন্ন জায়গায়। গাড়ি দাঁড় করিয়ে নৃশংসভাবে মানুষের উপরে চাপাতি দিয়ে কুপিয়ে সর্বস্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যবস্থা হচ্ছে না। এই ইভেন্টটা, এই পদক্ষেপটা যদি প্রথম থেকে নিতে পারতেন তাহলে এগুলো থেকে আমরা রক্ষা পেতাম।